আজকে আমি যে মুভিটির এক্সপ্লেন আপনাদের কাছে করতে চলেছি, এটি একটি হলিউড মুভি যেটি নেটফ্লিক্সের অনেক একটি হিট মুভি। এই মুভিটির কাহিনী একদমই সিম্পল, যে ভবিষ্যতে রোবট বা এআই কতটা ক্ষতিকর হতে পারে সেই একটা কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে। তো চলেন বেশি দেরি না করে একটি ইন্ট্রোর মাধ্যমে মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি ফিউচারের সিন দেখিয়ে এবং আমাদের একটি শেফার্ড নামক রোবোটিক্স কোম্পানির ইন্ট্রোডিউস করা হয়, যারা মানুষের মতো রোবট তৈরি করছে। এবং এই কোম্পানির সিইওকে দেখানো হয় যার নাম ভাল শেফার্ড এবং সে এআই স্পেশালিস্ট। এবং ভাল শেফার্ড একটি রোবট তৈরি করে যার নাম রেখেছিল সে হারল্যান শেফার্ড, তার মেয়ের দেখাশোনা করার জন্য, কারণ কোম্পানির কাজে সে সর্বদা বিজি থাকতো, তাই সেই রোবটকে তৈরি করেছে। এবং ভাল শেফার্ডের একটি মেয়ে ছিল যার নাম ছিল অ্যাটলাস শেফার্ড, এবং তারা সেই রোবট সহ ফ্যামিলির মতো থাকতো। এবং অ্যাটলাসের সাথে একদিন হারল্যান নিউরোলিঙ্কের মাধ্যমে তার ব্রেনের সাথে কানেক্ট হয়, এবং হারল্যান নিউরোলিঙ্কের মাধ্যমে অ্যাটলাস শেফার্ডের মাকে ব্রেনের সাথে কানেক্ট করে দেয় এবং তাকে নিজের সাথে নিজে আত্মহত্যা করতে বাধ্য করে। নিউরোলিঙ্কও ভাল শেফার্ড তৈরি করেছিল, এবং এটি এমন একটি ডিভাইস যেটির মাধ্যমে আপনি রোবটের সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনার মেমোরি শেয়ার করতে পারবেন। এবং রোবট নিউরোলিঙ্কের মাধ্যমে আপনার ব্রেন পর্যবেক্ষণ করে আপনার ব্রেনের সাথে কানেক্ট হয়ে আপনাকে সাহায্য করতে পারবে। ঠিক এমনটাই হারল্যান তার সাথে করে তার মায়ের ব্রেনকে নিজের সাথে যেহেতু শেয়ার করা ছিল, তাই তাকে আত্মহত্যা করে এবং সে পরবর্তীতে একটি টেরোরিস্টে পরিণত হয় এবং সে পৃথিবীর উপর হামলা করতে শুরু করে। এবং সে বুঝতে পারে যে মানুষ পৃথিবীর কতটা ক্ষতি করছে, তাই সে পৃথিবীকে নিজের দুনিয়া বানানোর চেষ্টা করে বা রোবোটিক্সের দুনিয়া বানানোর চেষ্টা করে, এবং সে নিউরোলিঙ্কের মাধ্যমে অন্যান্য রোবটকে হ্যাক করে সে টেরোরিস্টে পরিণত হয়। এরপর হারল্যানকে আটকানোর জন্য সারা বিশ্ব মিলে একটি আর্মি তৈরি করে, যে আর্মি গ্রুপের নাম ছিল আইসিএন। এবং আইসিএন টিমের সদস্যরা এই এআই রোবটকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে মারতে শুরু করে। তার কারণে হারল্যান সহ তার পুরো টিম রোবটগুলো আর্থ ছেড়ে বাহিরে চলে যায়, মানে স্পেসশিপে চলে যায়। এবং যাওয়ার আগে সে মেসেজ বলে যায় যে আমি যা শুরু করেছি এটি আমি কমপ্লিট করেই ছাড়বো, সেটা যে কোনো উপায় হোক। এরপর মুভি সিন শিফট হয়ে 28 বছর পরে দেখানো হয়। এরপর আমাদেরকে অ্যাটলাস শেফার্ডকে দেখানো হয় যে বড় হয়ে গিয়েছে এবং একজন অ্যাডাল্টে পরিণত হয়েছে। এরপর এসে টিভি নিউজে দেখতে পায় যে হারল্যানের একজন সহযোগী রোবট ক্যাসকাকে তারা আটক করেছে এবং তার ইন্টারোগেশনের জন্য হারল্যানকে সিলেক্ট করা হয়। এবং আমাদের অ্যাটলাসের ব্যাপারে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়া হয় যে অ্যাটলাস রেঞ্জার হতে চায়, এবং সে 5 বার পরীক্ষা দেওয়ার পরেও রেঞ্জার হওয়া থেকে ফেল হয়ে যায়। এবং অ্যাটলাসের ট্রাস্ট ইস্যু আছে, সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, বিশেষ করে রোবোটিক সিস্টেমের উপর। আমরা জানতে পারি অ্যাটলাস পৃথিবীর বাইরে মানে স্পেসে একটি এনার্জি শিল্ড তৈরি করে দিয়েছে, যেটির ভিতর দিয়ে সিএন টিমের রেঞ্জাররা সবসময় এই শিল্ডকে পাহারা দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় যে হারল্যানের একটি বিশ্বস্ত রোবট ক্যাসকাভেক্সকে পুলিশ ক্যাপচার করে নেয় এবং তার শরীর থেকে মাথা আলাদা করে দেয়, যাতে সে তাদের কোনো ক্ষতি না করতে পারে। এবং এই ক্যাসকাভেক্সেরই ইন্টারোগেশন করছিল অ্যাটলাস শেফার্ড। এরপর অ্যাটলাস ক্যাসকার মেমোরি বা সিপিইউ হ্যাক করে নেয় এবং জানতে পারে যে হারল্যান এখন কোথায় অবস্থান করছে। ক্যাসকার সিপিইউ হ্যাক করে তারা জানতে পারে যে হারল্যান 28 বছর ধরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি নামক প্ল্যানেটে আছে। এবং জেনারেল বুথ অ্যাটলাসকে বলে যে হারল্যানকে যে করেই হোক আমাদেরকে জীবিত আটকাতে হবে, কারণ আমাদের জানতে হবে সে কিভাবে নিজের সিপিইউ আপডেট করে নিজে চিন্তা ভাবনা করে শুরু করেছে। ক্যাপচার করার জন্য একটি টিম গঠন করা হয়, যার প্রধানে ছিল কর্নেল এলাইস ব্যাংকস। এবং অ্যাটলাস বলে যে আমিও এই মিশনের জন্য যেতে চাই, এবং জেনারেল বুথ তাকে এইলাসের ব্যাংকের মিশনের জন্য অ্যাটলাসকে পাঠিয়ে দেয়। কিছু রোবোটিক সিস্টেম তৈরি করা হয় যারা নিউরোলিঙ্কের মাধ্যমে তাদের সদস্যদের সাথে ব্রেন শেয়ার করতে পারবে এবং যুদ্ধে ভালো পারফরমেন্স করতে পারবে। এবং তারা হারল্যানকে ধরার জন্য বেরিয়ে পড়ে, এবং তাদের স্পেসশিপে এত পরিমাণে নিউক্লিয়ার বম ছিল যেটি পুরো একটি পৃথিবীকে ধ্বংস করতে পারে। এবং অ্যাটলাসদের এয়ারশিপ GR-30 নামক প্ল্যানেটে চলে যায় যেখানে হারল্যান ছিল, এবং তখনই হঠাৎ করে হারল্যানের স্পাই সদস্যগুলো তাদের উপরে হামলা শুরু করে দেয়। কর্নেল ব্যাংক অ্যাটলাসকে একটি রোবটে ফিক্স করে দেয়, এবং ওই রোবটের নাম ছিল স্মিথ। এবং রোবট স্মিথ অ্যাটলাসকে বাঁচিয়ে GR-13 প্ল্যানেটের একটি সারফেসে নিয়ে আসে। এবং স্মিথ বলে যে যুদ্ধে জিততে হলে তোমার মাইন্ড আমার সাথে কানেক্ট করতে হবে, এবং তাকে রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু অ্যাটলাস কোনো রোবোটিক সিস্টেমকে বিশ্বাস করে না, তাই সে তার মাইন্ড কানেক্ট করতে চায় না। কিন্তু অ্যাটলাস এটি করতে চায় না, কারণ হারল্যান এর
আগে তার মেমোরির সাথে নিউরোলিঙ্কের মাধ্যমে কানেক্ট হয়ে 30 লাখ লোককে মেরে ফেলেছিল এবং যার একমাত্র দায়ভার অ্যাটলাস নিজেকে মনে করে, যার কারণে সে তার লাইফে এখন কোনো এআই সিস্টেমকে বিশ্বাস করতে পারে না। এই জন্য সে কোনো রোবটকে বিশ্বাস করে না, তাই সে স্মিথের সাথে কানেক্ট হয় না, শুধু তার সাথে কনভারসেশনের মাধ্যমে তাকে। এবং তারা যখন হঠাৎ করে দেখতে পায় যে সেখানে সকল টিম মেম্বাররা মারা গিয়েছে, শুধু একমাত্র ছিল না কর্নেল গায়েব ছিল। কর্নেল এলআইসি সেখানে ছিল না, সে গায়েব ছিল। এরপর হারল্যান্ড দেখতে পারে যে সেখানে হারল্যান্ড ক্যাসকার মতো দেখতে অনেকগুলো রোবট তৈরি করে রেখেছিল এবং আমাদেরকে দেখানো হয় যে ক্যাসকা হারল্যান্ডের লোকেশন ট্রেস করে ফেলে এবং হারল্যান্ডকে মারার জন্য তার পিছনে ছুটে যায়। হারল্যান্ড সকল টিম মেম্বারদের ব্যাচ কালেক্ট করে সেখান থেকে স্মিথকে নিয়ে পালিয়ে যায়। এরপর স্মিথকে অ্যাটলাস বলে যে করেই হোক তাকে বাঁচিয়ে নিতে। এরপরে স্মিথ একটি আয়রন বোম ব্লাস্ট করে, যেটিতে অন্যান্য রোবট মারা যায়, শুধুমাত্র ক্যাসকা বেঁচে থাকে। নিউরোবোমের কারণে অনেক ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং যার কারণে হারল্যান্ড আহত হয়ে যায় এবং তার হাড্ডি ভেঙে যায় পায়ের, এবং স্মিথ সেটি অপারেশন করে ঠিক করে দেয়। এরপর হারল্যান্ডকে আমাদেরকে দেখানো হয় যেখানে ক্যাসকা তাকে বলেছে যে তোমার বোন অন্যান্য টিম মেম্বারদের সাথে তোমাকে খুঁজতে এসেছে তোমাকে ধরার জন্য। যেহেতু হারল্যান্ডকে আটকানোর জন্য পৃথিবীর বাইরে অ্যাটলাস একটি এনার্জি শিল্ড তৈরি করেছিল, তাই সে কর্নেলকে ক্যাপচার করে নেয় এবং তার মেমোরি রিড করে সেই এনার্জি শিল্ড ডিসেবল করার জন্য তার কাছে কোড চায়। স্মিথ রোবট অ্যাটলাসকে বলে যে এই যুদ্ধটাকে জিততে হলে অবশ্যই তার সাথে তার মেমোরি শেয়ার করতেই হবে। যেহেতু অ্যাটলাসে কিছু করার ছিল না, তাই সে নিউরোলিঙ্কের সাহায্যে স্মিথের সাথে কানেক্ট হয়ে যায় এবং সে স্মিথের সাথে কানেক্ট হয়ে সে দেখতে পারে যে স্মিথের কোথানে ওয়েপেন্স বা বোমগুলো রাখা আছে এবং সে স্মিথের সিস্টেমও বোঝার চেষ্টা করে এবং সে বুঝতে পারে। এরপরে তারা হারল্যান্ডের লোকেশন ট্রেস করে এবং সেখানে চলে যায় হারল্যান্ডের সাথে ফাইট করার জন্য এবং এক পর্যায়ে হারল্যান্ড অ্যাটলাসকে ক্যাপচার করে নেয়। এখানে হারল্যান্ড অ্যাটলাসকে বলতে থাকে যে অনেক দিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করছি আর আমি ইচ্ছাকৃতভাবে ক্যাসকাকে পৃথিবীতে পাঠিয়েছি যাতে তোমরা ক্যাসকাকে ক্যাপচার করে এখানে আসতে পারো এবং তোমরা আসার সময় আমাকে ধ্বংস করার সময় অনেক নিউক্লিয়ার বোম নিয়ে আসবে যা পৃথিবী ধ্বংস করতে আমার लेकिन কাজে तुम লাগবে सबका এবং यहाँ তোমরা आना मेरे प्लान পৃথিবীর का বাইরে हिस्सा যে था। শিল্ড তৈরি করে हार्लन রেখেছো कहता তার है কোডও আমার कि জানার मैंने खुद প্রয়োজন ही ছিল, कैस्का को बोला কারণ সেই था कि শিল্ডের वो কারণে अरेस्ट আমি हो जाए পৃথিবীতে और আক্রমণ तुम्हें করতে मेरी लोकेशन পারছিলাম না, बता আর दे। আমি সেই हार्लन को শিল্ডের पता কারণে था কোনো कि নিউক্লিয়ার आईसीएन বোম जब আবিষ্কার করতে GR39 पर পারছিলাম না। आएगी ধন্যবাদ तो वो তোমাকে बहुत আমাকে सारे সাহায্য न्यूक्लियर করার वेपन्स জন্য। अपने साथ এখন लेकर 8 आएंगे। বছর ধরে আমি যে हार्लन को মিশনটি वो কমপ্লিট न्यूक्लियर করতে वेपन्स পারিনি चाहिए সেটি थे এখন और কমপ্লিট अर्थ করতে की পারবো एनर्जी শুধু शील्ड को তোমার डिसेबल জন্য। करने का হারল্যান্ড पासकोड भी অ্যাটলাস चाहिए था। এবং জেনারেলের एटलस ने মাধ্যমে बचपन में जब নিউরোলিঙ্কের সাথে अपना माइंड কানেক্টেড हार्लन হয়ে के তাদের साथ कनेक्ट মাধ্যমে किया সেই था, স্পেস तब से শিল্ডের हार्लन को কোডটি लगने लगा জেনে था নেয় এবং कि সে একটি इंसान প্লেনে प्लेनेट তাদের अर्थ কাছ को থেকে डिस्ट्रॉय কালেক্ট कर করা रहे সকল हैं। নিউক্লিয়ার इसलिए वो বোম चाहता একটি था कि প্লেনে कुछ इंसानों को সেট করে দেয় छोड़कर এবং बाकी পৃথিবীকে सारे ধ্বংস इंसानों করার को জন্য। मार दिया এরপর जाए। আমাদেরকে দেখানো इसके হয় बाद अर्थ কর্নেল भी इंसानों এইলাস के हाथों এবং डिस्ट्रॉय অ্যাটলাস नहीं একসাথেই होगी ছিল, যেখানে और কর্নেল एआई এইলাস रोबोट्स भी তার इंसानों के साथ নিউরোলিঙ্কটি मिलकर रह অ্যাটলাসকে দিয়ে पाएंगे। দেয় এবং বলে যে कर्नल बैंक्स और স্মিথের সাথে एटलस की কানেক্ট ऑक्सीजन হওয়ার खत्म চেষ্টা होने করো वाली थी, এবং আমাদেরকে इसलिए দেখানো হয় যে हार्लन তাদের इन दोनों অক্সিজেন को লেভেল मरने के অনেক लिए বেশি छोड़ কম देता ছিল, है যার और কারণে प्लेनेट হারল্যান্ড अर्थ তাদেরকে की সেখানে एनर्जी রেখে शील्ड আসে को মারার डिसेबल জন্য करके এবং আমাদেরকে बहुत দেখানো सारे হয় যে অনেক न्यूक्लियर কষ্টে वेपन्स अर्थ को অ্যাটলাস डिस्ट्रॉय স্মিথের करने সাথে के যে लिए করেই হোক भेजने लगता है। নিউরোলিঙ্কের মাধ্যমে तब কানেক্ট হয় एटलस दोबारा এবং से स्मिथ के স্মিথকে साथ নিয়ে এসে कनेक्ट চলে होती যায় है হারল্যান্ডকে और उसे अपने আটকানোর पास জন্য। অ্যাটলাস এবং স্মিথ সেই নিউরোলিঙ্ক যেই নিউরোবোমগুলো যেই প্লেনে হারল্যান্ড শিল্ড করে রেখেছিল সেটি ধ্বংস করে দেয় এবং হারল্যান্ডের সাথে অ্যাটলাসের তুমুল ফাইট হয়। প্রথম দিক দিয়ে হারল্যান্ডের কাছে স্মিথ অনেক বেশি হেরে যায়, কিন্তু একটি শেষ পর্যায়ে হারল্যান্ডকে অ্যাটলাস মেরে ফেলে। যেহেতু অ্যাটলাসের অক্সিজেন লেভেল ফুরিয়ে আসছিল, তাই স্মিথ তার সমস্ত অক্সিজেন অ্যাটলাসকে দিয়ে দেয় এবং অ্যাটলাসের জন্য নিজে ধ্বংস হয়ে যায়। স্মিথের এই কাজ দেখে অ্যাটলাসের এই 30 বছরের গিল্ডটি ধ্বংস হয়ে যায় এবং সে তার গিল্ড থেকে চলে আসে এবং সে রোবোটিক সিস্টেমের উপর বিশ্বাস করতে শুরু করে শুধুমাত্র স্মিথের জন্য এবং সেখানে অ্যাটলাসকে বাঁচানোর জন্য অন্যান্য রেঞ্জার্সরা চলে আসে এবং অ্যাটলাসকে নিয়ে তারা পৃথিবীতে চলে আসে। এরপরে আমাদেরকে দেখানো হয় যে অ্যাটলাস এখন অনেক বড় মাপের একজন রেঞ্জার্স হয়ে গিয়েছিল এবং সে একটি রোবটের সামনে গিয়ে দাঁড়ায় এবং আমরা জানতে পারি যে এই রোবটটি আর কেউ না বরং স্বয়ং স্মিথ। তারা সেখান থেকে আসার সময় স্মিথের সিপিইউ নিয়ে এসেছিল এবং তাকে ঠিক করে আবার নতুন একটি রোবটের সাথে এই সিপিইউকে কানেক্ট করে দিয়েছিল। এক্সপ্লানেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ এই চ্যানেলের ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।